অনেক দিন পর আবারও বড় ভিডিও নিয়ে চলে এসেছি। এই তো সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্নাবাড়া করেছি আর কি কাজ করেছি সেই সব কিছুই নিয়ে থাকবে আজকের এই ছোট্ট ব্লগটি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি সেহেতু ডিটেলসে অনেক কিছুই দেখাবো, অনেক গল্পই শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই এটা আমার প্রতিদিনেরই রুটিন। তারপর ভর্তা ভাত বসিয়ে দিয়েছি। এক দিন এক এক রকম করার চেষ্টা করি। কখনো আছে ভর্তা ভাত, কখনো আছে খিচুড়ি, কখনো আছে জাউ ভাত, কখনো আছে রুটি। তো যাই হোক, প্রথমে ভর্তা ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক। এরপর একদম সবাইকে খেতে দেওয়ার আগে ডিমটা ভাজি করে নিচ্ছি। আর ডিমটা ভাজি করেই ভর্তাটা মাখিয়ে নেব। আর ডিম ভাজি দিয়ে ভর্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে, খিচুড়ি খেতেও বেশ ভালোই লাগে। তো যাই হোক, প্রথমে একটা ডিম ভাজি করে নিলাম, এখন আরেকটা ডিম ভাজি করে নেব। অনেক দিন হলো তেমনভাবে কোনো ভিডিওই দেওয়া হয় না, বড় ভিডিও, কারণ এত বেশি মেহমান ছিল আর বাসায় কাজের চাপটাও অনেক বেশি ছিল। আর যে পরিমাণ ঠান্ডা পড়েছিল কি আর বলবো, ইদানিং ঠান্ডাটা একটু কম আছে। তো যাই হোক, এই তো ডিম ভাজিটা করে নিয়েছি। এখন আলু ভর্তা করব। আজকে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব সেদ্ধ করে নিয়েছি ভাতের ওপর দিয়ে। এখন আলুগুলো সুন্দর মতো, অনেকটা গরম ছিল তাই একটু হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। এখন একটু বেশি করে তেল দিয়ে আলুটাকে সুন্দর মতো মেখে নেব। আর আলু ভর্তাটা আমার বেশ পছন্দ, আমার মেয়েরও বেশ পছন্দ। তো যাই হোক, এই তো আলুটা ভর্তা করে নিয়েছি, এখন সবাইকে খেতে দিয়ে দেব। খাওয়া দাওয়া শেষ করতে নাই করতে আপনাদের ভাইয়া এই তো বাজার নিয়ে চলে এসেছে। আপনাদের ভাইয়ার এই শালগমটা এত বেশি পছন্দ কি আর বলবো। বাজারে মনে হয় শালগম ছাড়া তেমন কোনো তরকারিই পাওয়া যায় না। তাকে যখনই বলা হয় কিছু বাজারের কথা, সে সঙ্গে সঙ্গে বলে অনেক ভালো শালগম আছে, আনবো? তো যাই হোক, এই তো শালগমগুলো একদম ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। এরপর এই তো কালিগুলো ভাজি করার জন্য কেটে নিলাম। তো প্রথমে শালগম দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। আর এটা কাতলা মাছ ছিল। আগে তেমন কোনো মাছই চিনতাম না, আর এখন রান্না করতে করতে অনেক মাছেরই নাম জানি আর অনেক মাছই চিনি মোটামুটি। তো যাই হোক, এই তো দুপুরের রান্নার প্রস্তুতি যেহেতু নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলোকে হালকা ভাজি করে উঠিয়ে নেব। এরপর কালি ভাজিটা বসিয়ে দিয়ে হাতের বাকি কাজগুলো সেরে নেব। এই তো অনেক দিন পর যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে, সেহেতু অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এত বেশি ঠান্ডা ছিল যার কারণে একদম ভিডিও দিতে পারিনি। যেহেতু আমার বাচ্চাটা অনেক বেশি ছোট, সেভাবে আসলে ভিডিও করতেও পারিনি। তারপর কথা বলতে বলতে তরকারিটা বসিয়ে দেব। আর আজকে কাঁচা চাল ফালি করে দিয়েছি। তারপর নতুন পেঁয়াজ তো একদমই ভালো মতো কুচি করা যায় না, যার কারণে বাটা একটা মানে হালকা থেতো করে নিয়েছি, সঙ্গে জিরা রসুন বাটা দিয়েছিলাম। এরপর তেলের উপর কিছুক্ষণ মশলাটা ভাজি করে নিয়েছি, অল্প করে পানি দিয়ে কষিয়ে এখন শালগমগুলো দিয়ে দেব। শালগমের কিন্তু আরেকটা নাম আছে, সেটা ওলকপি। তো যাই হোক, দুইটা নামেই আমরা ডাকি। এখন সুন্দর মতো একদম নাড়াচাড়া করে নেব। করে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখি কি যেমন শালগম তেমনই আছে। এরপর চিন্তা করলাম একটু প্রেসার কুকারে দিয়ে দিই, তাহলে খুব দ্রুতই রান্না হয়ে যাবে। তারপর এই তো প্রেসার কুকারে দিয়ে পানি দিয়ে বিশ্বাস করেন 4টা বাসি দিয়েছি। 4টা বাসি দিয়ে কিছুক্ষণ দম ধরে থাকার পর ওলকপিটা অনেকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প করে ঝোলের পানি দিয়েছি আর সাবধানে একটু নাড়াচাড়া করছি, নাহলে ভেঙে একদম তুলো হয়ে যাবে। এরপর মাছগুলো বসিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত